ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, যারা ব্যাচেলিয়র ইয়ং মেয়ে রয়েছেন তাদেরকে আমি বেটি বলছি। তোমার আব্বা বয়ান করছে, একবার মন দিয়ে শোনো। যারা বৌমা রয়েছেন, বিয়ে হয়ে গেছেন, 1 মিনিটের জন্য আমাকে শ্বশুর আব্বা বলে মনে করলেন। 2 মা বেটি আর বৌমাকে বলছে, ইয়ং মেয়েদেরকে বিশেষ করে বলছে। আল্লাহ 3টে গুণের কথা বললেন, ফাসলিহাতুন কানিত হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং তোমরা হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। সলেহা বলতে কি? নামাজ, রোজা, সালাত খামসাহা, সামা সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। অতএব সলেহা 5 ওয়াক্তে নামাজ পড়নে वाली হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও এবং পর্দায় থাকনে वाली হয়ে যাও। এই 4টা গুণ যদি এসে যায় তো তুমি আল্লাহর চোখে সলেহা হয়ে যাবে, পরেজগার, দিনদার, আল্লাহ ওয়ালি হয়ে যাও। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে সলভ করো। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। পুরুষ কখনো লাত মারে, কখনো লাত খায়। এটা হলো পুরুষের জীবন। সে মার্কেটে দৌড়বে, ঘুরবে, রেগে থাকবে, কখনো তোমাকে ধমকাবে, কখনো তোমাকে চুমা দেবে, কখনো বুকে জড়িয়ে ধরবে, কখনো গালে থাপ্পড় মারবে। এটাকে তুমি আনন্দ চিত্তে গ্রহণ করে নাও, স্বামীকে আনন্দ দাও, তুমি সলেহা হয়ে যাও। সলেহা খুব কম মেয়ে আছে, सौलेहा खूब कम में আছে। जी, मुझे मंजूर नहीं कि अपने घर की शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आती ही तो मैं क्या करूं। কথায় কথা চলে আসে। আজকে 20 বছর বক্তব্যের লাইনে দৌড়ে বেড়াচ্ছি, কখন বাড়ি ঢুকি কোনো ঠিক নেই। 1টা, 1.5টা, 2টা, 3টে, 4টা, এক ডাকে সারা পাই। 22 বছরে আমাকে 2 বার ডাকতে হয়নি। এক যুগে তো ফোন ছিল না, তারপরে তো ফোন আসলো। একবার ডাকি, বিবি সারা দেয়, লাব্বাইক। জানে আজ বাড়ি আসবে, ঘুমের পজিশন সেই রকমই থাকে। তো সলেহা হয়ে যাও আর কানেতা হয়ে যাও। কানেতা, কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। স্বামী যেমন এনে দেবে, সাদা বাটা মোটা যেমন এনে দেবে, ওই রকমই তুমি গ্রহণ করে নাও। সলেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও। কিন্তু মেয়েরা এই 2টি 3টিতে খুব ফেলিওর। আমার মনে হয়, আইডিয়া বলছি, এটা আমার মনে হয় বলছি, তার মানে এটা হাদিস লয়, এটা আমার মনের কথা। আপনি নিতেও পারেন, নাও পারেন। 1000-এ 1টা মেয়ে আছে কিনা কানেতা। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে হেসে গ্রহণ করে নেবে। 1000-এ 1টা মেয়ে আছে কিনা যাদের বিয়ে হয়ে গেছে, ওরাই জানে। যত দামি কাপড় এনে দেওয়া হোক, শেষকালে বলবে, ছি দেখো তো রংটা কেমন, ওর আর পছন্দই হলো না। জি, আমি অনেক জালসাই বলেছি যে 70 বছরের এক বৃদ্ধা মেয়ে নদীতে পানিতে পড়ে গিয়ে সে ডুবে গেছে। তো তার পোতা গিয়ে দাদাকে বলছে, দাদা বুড়ি পানিতে ডুবে গেল, বলে চলো ওর লাশ খুঁজে নিয়ে আসি। তো উজানে খুঁজতে গেছে। হাজি, উজানে লাশ পাওয়া যাবে না ভাটিতে? ভাটিতে তো উজানে খুঁজতে গেছে।
তো ওর পুতা বলছে যে দাদা বুড়ির মহব্বতে কি আপনার মাথা বিগাড় লেগেছে, লাশ ভাটিতে যাবে না উজানে? তো দাদা তখন বলছে বুড়িটা তোর না আমার। ইও কমলয় বুড়া বয়সে বলছে বুড়িটা তোর না আমার? বলছে আপনার। বলছে ওকে আজকে 70 বছর আমি সংসার করেছি, কোনোদিন ওকে সুধা পাইনি, ও লাশ হয়েও উজানে যাবে। 70 বছরে একদিন ওকে আমি আমার মন মতো পাইনি, তুই লাশ হয়ে উজানে যাবে। কানেতা কাকে বলে? আগে পুরুষদেরকে একটা কথা বলে নি, বাদ চলে গেছে। বিশ্ব নবী বলছেন ওয়ান ফিকালা আয়ালিকা মিনাত তাওলিক, হে পুরুষের দল, তুমি যেমন ইনকাম করবে অমনি বিবির পেছনে, সন্তানের পেছনে, মা বাপের পেছনে খরচা করবে। খবরদার হাড় কিপটে মাল হইও না, খবরদার বখিল হইও না। রসুলের চাচা আবু সুফিয়ান সব থেকে হাড় কিপটে মাল। মক্কায় এত বড় হাড় কিপটে কেউ ছিল না। আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা রসুলের চাচি হয়ে গেল। রসুলের চাচি রসুলকে গিয়ে বলছে ও বাবা মোহাম্মদ, ও নবী মোহাম্মদ, তোমার চাচা বড় হাড় কিপটে মাল, দামি মাল কিনে না খাওয়াই না, শুধু ওই রকমই করে রেখে দিছে। তো চাচাকে বোঝানোর কোনো রাস্তা আছে কি? তখন বলছে চাচি জি, হাড় কিপটেদের কোনো ওষুধ নাই, ওদের একটাই ওষুধ, তুমি চুরি করে করে মাল কিনে কিনে খাও। অর্থাৎ বিশ্বনবী পারমিশন দিয়ে দিয়েছে, যদি হাড় কিপড়েরা, এখন আঙ্গুরের সিজন চলছে, আপেলের সিজন চলছে, হাড় কিপটে মাল কিনবে না। নবীজি বলছে ওরে হাড় কিপটের বিবিরা, ওদের পকেট মেরে মেরে খা, গুনাহ হবে না। আল্লাহ রসুল পারমিশন দিয়েছেন। আর এখানে কি বলছে? তুমি কানেতা হও। আল্লাহ বলছেন কানেতা মানে অল্পে সন্তুষ্টি হও। ওইটার সাথে এটা একই জিনিস, আপনি ভাবিয়েন না যে রসুলের বিরুদ্ধে আল্লাহ বলছেন, একই জিনিস। ওটা হাড় কিপটেদের ব্যাপারে। আর যাদের স্বাভাবিক, যেমন আমার স্বামী গরিব, যেমন ইনকাম আসছে যেমন আনছে, ওইটা তুমি হেসে গ্রহণ করো। শেষকালে তুইও জ্বালাতে লাগলি বাপ, লাইট জ্বালায়, তোর মাথাটা বললে যে আমি খানিক জ্বালাই। ও তো নিয়ত করি জেলে, চকে বকে কি লাভ আছে? এখন এদিকে আসেন, আল্লাহ রসুল এবার কি, আল্লাহ কি বলছেন যে তুমি কানেতা হয়ে যাও অল্পে। বিশ্ব সুন্দরী প্রতি বছর প্রতিযোগিতা হয়, আর বিশ্ব সুন্দরী প্রাইজ দেওয়া হয়। তো মেয়েদের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দরী? এখানে যে এক গাদা মেয়ে আছে, সারা পৃথিবীতে এক গাদা মেয়ে আছে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবে। সেই মেয়েটিকে, ওই প্রাইজটা পাবে কে? ও আমার বেটি, ও আমার বৌমা, ওই প্রাইজটা পাবে যে মেয়েটি চামড়া চিকন, দেখতে অতি সুন্দর, ভুরুগুলো চোখগুলো দেখতে সুন্দর, পৃথিবীতে অত্যন্ত লিপস্টিক ব্যবহার করে, আর কিছু করে স্বামীকে আনন্দ দেয়। জি না, পৃথিবীর মধ্যে ওই মেয়েটি সুন্দরী, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী গণ্য হবে, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে স্বামীর মন যেন আনন্দিত হয়ে যায়। আর যে মেয়েটি স্বামীকে আনন্দ দিতে পারে, বেগম রোমাইসাকে দেখেন, আল্লাহর নবী সাবে মেরাজের রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখছেন, হযরত উমরের জান্নাতটা দেখলেন এবং সেটা মোহর মারা রয়েছে। নবীজি বললেন উমর রে, আমার
আমার মনটা হলো একবার ঢুকে দেখি, না জানি তোমার মনে কষ্ট হবে, এই জন্য তোমার জান্নাতে আমি ঢুকলাম না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকলে আমি আনন্দিত হতাম। নবীজি বললেন, ওমর রে, তোমার জান্নাতের পাশে একটা মেয়ে বসে বসে উজু করছে, আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই মেয়েটিকে, ওই মেয়েটি হলো বেগম রুমাইসা। কেন এত বড় সম্মান? সে কি করে বুঝলো জীবদ্দশায় আমি জান্নাতে পৌঁছাবো? রাসূল তাকে দেখলেন, বেলালের পায়ের শব্দ পেলেন, বেলাল মদিনায় হাঁটছে, পায়ের শব্দ জান্নাতে পেলেন। এগুলো কি আমল ছিল তাদের? তারা কিভাবে এগুলো পৌঁছেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিলকে তারা ঠান্ডা করেছে। কানে তা হয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ে যাও। বেগম রুমাইসার আমল বলতে গেলে অনেক লম্বা হবে, শর্টে একটা কথাই বলে দিই, মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে, স্বামী আনন্দ হয়েছে, স্বামী তৃপ্তি পেয়েছে, স্বামী গোসল করেছে, এরপরে স্বামীকে বলছে, স্বামী আমার, কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না? বলে হ্যাঁ নিতে হয়। আবার যদি ফেরত চায় বলে দিয়ে দিতে হয়। তখন বললেন যে আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, সন্তানটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আবার আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন। ও বেগম রুমাইসা, ও আমার মা, আমার বোন, সে কেমন ছিল যে জান্নাতের ভিতরে রাসূল তাকে দেখলেন। অতএব বন্ধু, ও আমার মা, অল্পে সন্তুষ্ট হতে হবে, স্বামীকে আনন্দের জগতে পৌঁছাতে হবে। স্বামীকে আনন্দ দাও। স্বামী আনন্দ হলে তুমি কানেতা হবে, অল্পে সন্তুষ্ট। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার তুমি হিফাজত করনে वाले হয়ে যাও, তুমি হিফাজত করনে वाले হয়ে যাও, তুমি হিফাজত করনে वाले হয়ে যাও। কি হিফাজত করবে? তিনটে জিনিস হিফাজত করবে। আমি জলসা করছি কোথা? পলাশবাটিতে। আমার বিবি আছে কোথা? বর্ধমানে আমার বাড়িতে। ওর কাছে আমার তিনটে মাল আছে, সেই তিনটে মালের হিফাজত করতে বলছেন আল্লাহ। ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বর, ওর বডিটাই হলো আমার মাল, আমি ওটাকে মহারানা দিয়ে এনেছি। ওর বডিটা দিয়ে অন্য কোন পুরুষ যারা হালাল ওর সঙ্গে বিয়ে, তাদেরকে আনন্দ দিতে পারবে না, তাদেরকে হাসাতে পারবে না, তার কাছে খিলখিল করে হাসবে না। হাসবে তো হাসবে নিজের ছেলের কাছে, হাসবে তো হাসবে নিজের জয়ের কাছে, হাসবে তো হাসবে আপনার আব্বার কাছে, ভাইয়ের কাছে, কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে, ভাগনাকে নিয়ে হাসবে। কিন্তু যে ছেলেটির সঙ্গে বিয়ে হালাল হয়ে আছে, ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না, হাসি দিতে পারবে না। দেহ দেওয়া তো দূরের কথা, মুখের ঝিলিক হাসি দিয়ে আনন্দ দিতে পারবে না। এটা হেফাজত করতে হবে। নাম্বার 2, আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে, সেটা হেফাজত করবে। স্বামীর অবর্তমানে ওই মাল গোপনে গোপনে সে মা বাবার কাছে পাঠাতে পারবে না, কাউকে দিতে পারবে না, দান খয়রাত করা যাবে না, স্বামীর অর্ডার নিতে হবে। 3 নম্বরে, আমি তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রাণু, এটাকেও হিফাজত করতে হবে। কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে, স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেট খেয়ে যদি নষ্ট করে দেয়, এর জন্য জবাব লাগবে। জি, তো এগুলো হিফাজত করতে। জি, আপনি ওখানে কি লিখেছেন আমি জানি। 22 বছর বকছি, আর কোনো বক্তাকে যদি দান করার লেগে বলতে হয়, ও বক্তাই লাগে, ওকে আনার দরকার নাই। বিয়ে দিয়ে দেন, ছেলে কবে শ্বশুর ঘর যাবে ও জানে। বাপকে বলতে হয় না, যা রে 2টো পুতা দরকার আছে, বউ দিয়ে দেন, দেখেন কি করে, ও ঘর ভরি দিবে। আর বক্তাকে মাইক দেন, ও জানে কি করতে হয়। জি, খানিক পানি খাই, সব এটা বলছি।
তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম, কিন্তু একটা মজার কথা দেখেছেন? 3 ধরনের দাম্পত্য আছে, 3 ধরনের। 2টা কথা 3টে প্রমাণ পাওয়া যায়। তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি, খুব শর্টে বলছি, বেশি আপনাদের বিরক্ত করব না। তাহলে মেয়েদের 3টে গুণ রাখতে হবে। একটা হলো কানেতা হতে হবে, অল্প সন্তুষ্টি হতে হবে, সলেহা হতে হবে এবং হিফাজত করনেওয়ালি হতে হবে। এরা উঠছে কেন? খুব তাড়াতাড়ি হাঁটছে মুরব্বী, ভাবছে হয়তো ধরে নেবে নাকি টাকার লেগে। বাবজি হে বেশি জোরে হাঁটিয়েন না, ঢালাইয়ের রাস্তা, নাক ফেটে পড়ে গেলে হসপিটাল যেতে হবে, ঘর আর পৌঁছাবে না। হ্যাঁ, আর যে টাকাটা এখানে দিতেন ওটা হাসপাতালে দিয়ে দিবেন। খবরদার, আল্লাহর সঙ্গে কেউ ধোঁকাবাজি করিয়েন না। তো দাম্পত্য দেখেন কেমন, মেয়েটাও বদমাস, ছেলেটাও বদমাস, সংসার টিকবে? যেটা বলেন টিকবে? ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি। মেয়েটা ভালো, ছেলেটা খারাপ, তাতেও সংসার টিকবে না, এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন। ছেলে ভালো, মেয়ে খারাপ, তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না, সেটাও কোরআনে বলেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। লম্বা কথা, ছোট করে বলে দিই। নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি বেঈমান ছিল। এদের দাম্পত্য টিকলো না, এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ। আবার নবীর বিবি, আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো, নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম, বুঝলি না। পক্ষান্তরে চলেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনের বিবি আসিয়া, ছেলেটা খারাপ, মেয়েটা ভালো, টিকলো না, ইতিহাস শেষ হয়ে গেল ওই পর্যন্তই। দুজনাই ভালো, দুজনাই ভালো, দুজনাই ভালো, বিবিও ভালো তো স্বামীও ভালো। এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছেয়ে দিয়েছে। সেই দুজন কি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা অন্য এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে, তবে আমি বলতে চাইছি এই সাফা মারওয়ার ইতিহাসটাকে রেখেছে হযরতে হাজরা আলাইহিস সালাম, রেখেছে জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে? ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে। ইব্রাহিম যেমন স্বামী, হাজারা তেমনি বিবি। ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালিফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে।
শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের ওপরে কত সন্তুষ্ট হয়েছে। ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে ইসমাইল জাবিহুল্লাহ আর আব্দুল্লাহ জাবিহুল্লাহ, দুই জাবিহুল্লাহর সন্তানের রক্তে এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজও থেকে গেছে, ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও নামাজের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদে সালাম ফিরতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। আলে ইব্রাহিম, আলে ইব্রাহিম বলতে হাজেরা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল? ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে, পুত্রকে, আর বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি, আমার বাপ ধৈর্যে পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব, আমি বেঈমান হতে পারবো না। তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গেছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি, সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনো স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ, তুমি একবার উঠে দাঁড়াও, হে নারী পলাশবাটির তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56তম জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কিনা? একজনও উঠবেন না। প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পাগুলো ধরে বলছি উঠবেন না, এতক্ষণ যা করেছেন উঠবেন না। কালেকশনের সময় উঠে যাওয়া, খুব যদি নিজেকে চালাক মনে করেন, বদদোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না। খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত। আল্লাহ পারে, মুসার কমকে ঘুরিয়েছে,
আল্লাহ পারেন না এমন কিছু নয়। কয়দিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে, এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যাই চেক হাতে করে করে। লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে, যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে। আমি তো একটা বাঁদর, আমার কাছে কিছুই নেই। তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খ্যাঁচ 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 করে একবার গালি দিয়ে দিল একটা আলিমকে। হানফিদের ভিতরে ছিল, মুফতি ছিলেন, ওকে এত কথা বলে দিলেন, ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু উনি এই কথাটা বলেছে, বলছে 100 টাকা লাও। তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এটা 200 টাকা করে দেন। তোর বাবার টাকা শুরু করলে রাখালের মুখ ওর চেঁচে ছিলে শেষ করে দিলে। আর যেই চেঁচে ছিলে শেষ করে দিলে চোখের পানিতে ওই বাড়ি থেকে আরেকবারই গিয়েছে, আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে, আর গায়ে মেরেছে এই চোপাতে। জীবনে গায়ে কোনো দিন মারে না। সবাই বলছে গায়ে বড় শান্ত, গায়ের বাঁটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত। সেই দিনই মেরেছে এই চোপাতে। এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা। আল্লাহ পারে, আল্লাহ পারে, পীরে রস বের করে দেবে, আল্লাহ পারে। তো আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না? কোন আল্লাহর গোলাম আছেন 30 পারা কোরআনের খিদমতে মাত্র ৫,০০০ টাকা, আমি বেশি চাইছি না, 30টা যুবক একবার উঠে দাঁড়ান। সামনে রমজান মাস, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। রোজার দাওয়াত দিলাম। আছেন কোন যুবক, মা বোন, যতগুলি ভিতরে আছেন নামটা দিয়ে পাঠান, আর বলেন ৫,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন নাকি? ২০,০০০ ৫০,০০০ তো নিবই, কিন্তু আমি একটা ব্লগ তৈরি করতে চাইছি, একটা সুন্দর করে প্রোগ্রাম তৈরি করতে চাইছি 30 জনের একটা যুবকের, যে ৫,০০০ টাকা করে তারা কোরআনের খিদমতে দেবেন। আছেন কোন আল্লাহর গোলাম? কথা বলে না, একজনও নাই, একজনও নাই। এতগুলির ভিতরে জি যে কটা খানা ওল্লা ছিল সে কটা চলে গিয়েছে ঘর খেয়ে দে। আল্লাহর গোলাম একটাও নাম আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যাদের অদৃশ্যের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে তাদের পৃথিবীতে 2খানা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে তারা কোনোদিন নামাজ কামাই করবে না, আজান শুনলেই তারা সলাতের কাতারে দাঁড়াবে। আর 2 নম্বরে তাদের কাছে গুণ পাওয়া যাবে, তারা দানের ময়দানে প্রথমে হাত তুলবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহাজ্জুদের টাইমেও দানের কথা বলছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন আল্লাহর গোলাম আছেন? 1-2টা নাম বলেন। ৫,০০০ বলেছি, বেশি খুব চাপ দিইনি। 10,০০০, 20,০০০, 50,০০০ কথা বলিনি। মাঝে একটা কথা বলছি, আমার পুবার মাদ্রাসা, আমার গ্রামে মাদ্রাসা বোলপুরের পাশে, খুব ভালো পজিশন, ভালো জায়গা। আমাদের এলাকার ভাষা খুব ভালো এবং ওখানকার পরিবেশ অতি ভালো। সুন্দর পরিবেশে সুন্দর খাওয়ার ভিতর দিয়ে সুন্দরভাবে ছেলেদেরকে রেখে পড়াশোনার ব্যবস্থা আমার মাদ্রাসায় আছে। যদি আপনারা আগামী রমজানের পর কোনো ছেলে ভর্তি করতে চান, হিফজ আছে, দার্সে নিজামিয়া আছে, তো আমার নাম্বারে যোগাযোগ করবেন, এটা বারবার বলছি। এবং দক্ষ শিক্ষক দিয়ে সেখানে পড়ানো হয়। দক্ষ শিক্ষকের আওতাধীন মাদ্রাসাটা রাখা আছে ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের অদ্বিতীয় হাফেজ আছে ইনশাআল্লাহ, যার হিফজ এত সুন্দর এবং
যার কাছ থেকে হিফজ করে বের হলে আপনার ছেলে যে সত্যিই হিফজ করেছে, যেমন আজকে দুটো ছেলে জান ঠান্ডা করে দিল। আপনাদের এখানেও হাফেজ সাহেব অত্যন্ত ভালো দেখলাম, যেটা বুঝলাম কথাবার্তা বলে যতটুকুই টাইম পেলাম মাশাল্লাহ। তো ওই রকম যদি আপনি চান আমার ছেলেকে সুন্দর হাফেজ বানাবো এবং আখলাকওয়ালা সুন্দর ভাষা বাগ্মী বানাবো, তো আমার মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন, আমার নম্বরে যোগাযোগ করবেন এবং হজ বা উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, মাঝে বলে নিলাম। আর আমার একটা শিক্ষকের দরকার, ভালো দক্ষ শিক্ষকের একটা দরকার। ওই রকম কোনো আলিম থাকলে তো তাকে সেবক হতে হবে, চাকরি করতে গেলে হবে না, পরিষ্কার বলে দিচ্ছি, সেবক হতে হবে। যদি সেবা করার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ একটা শিক্ষকের দরকার আছে। জি ভাই, আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 এখন একটাও নাম আসেনি, একটাও আসেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি ওস্তাদ কি দোয়া বলবো? পুঁজি সব শেষ, সবুজ। দারুণ কথা বলেছেন। জি একজন বলেন দেখি, আমি 30টা চেয়েছি, একজন বলেন। হ্যাঁ, উমরা করতে গেছে একজন আমার ছাত্র মৌলানা তৈমুর চৌধুরী চৌধুরীর 1000 দিয়েছে, আর ওই উমরা করে এসে 4000 দিয়েছে। মাশাআল্লাহ। আবার নিয়ত করছে কাবা থেকে, নিয়ত করছে মক্কা থেকে, কাবা থেকে, তাহলে আবার ওদের লাখ গুণ চলে গেল। হ্যাঁ দেখেন, কাবার চত্বর থেকে নিয়ত করছে, উনি 1000 দিয়েছেন আর 4000 দিবেন মৌলানা তৈমুর সাহেব চুয়াপুকুরের। তাহলে ওখান থেকে নিয়ত করছে মানে কাবার চত্বরে প্রতিটি নেকি লাখ গুণ হবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আলিমের জন্য আর কি দোয়া দিব, উনা কি বলেন আমাদের জন্য যেন দোয়া করে যে জায়গায় আছে। জি আপনাদের দোয়ার বরকতে হয়তো বা আগামী শনিবার জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ কাবাতে, দোয়া রাখবেন। আগামী শনিবার, জি জি জি, শুক্রবার চলে যাব, শনিবার দিন ইনশাআল্লাহ জোহর আসরের মধ্যে কোনো একটা ওয়াক্ত পৌঁছাতে যদি পারি ইনশাআল্লাহ উমরাই যাচ্ছি। হরিপুর বাড়ি, মাশাআল্লাহ, হরিপুর থেকে এসছেন, 500 টাকা দিলেন। আর কেউ আছেন? 5000 টাকা আর একজন জোড়া হন। মা বোনেরা আপনারাও কিছু দিয়ে পাঠান, মা বোনেরা আপনারাও দিয়ে পাঠান। জি মেয়েদের কাছে চাদর পাঠিয়ে দেন তো। আচ্ছা মেয়েদের কাছে চাদর আছে, আপনারা চাদরে দিতে থাকবেন, বেশির থেকে বেশি দিতে থাকেন, বেশির থেকে বেশি দিতে থাকেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি আল্লাহু আকবার। দেখেন দিনকে বাঁচাতে গেলে আমাদেরকে বীরত্ব হতে হবে, কিন্তু মাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে দুনিয়াকে আঁকড়ে ধরে বসে আছে, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, বেনামিতে 500 আর একটা বেনামিতে 500, দুটি দান আসলো। আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, কি হয়েছে তোমাদেরকে? যখন তোমাদেরকে দিনের জন্য ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজি তুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াকে নিয়ে রাজি আছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। 500 500 500 এ আল্লাহ। আচ্ছা আচ্ছা জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহ 2000 টাকা দেন, 5000 না হয় 2000 বলেন। জি হাজি, আপনাদের দিকে জমি তো একদম মাল ভর্তি হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে, ভুট্টা তো পুরোপুরি জমি ভর্তি হয়ে রয়েছে, এত কম দাম কেন? জি আমার বুঝে আসছে না। ছাইতনি থেকে এত দূর? সুবহানাল্লাহ। ছাইতনির লোক খুব চালাক, ছাইতনির লোক খুব চালাক। আমি ছাইতনি অনেকবার গেছি, ভালো মানুষ ওনারা। কেউ আছেন আল্লাহর গোলাম? আর 500 1000 টাকা দেনেওয়ালা? চলে যান না, চলে যান না,
আপনি সবুরকে ডেকে পাঠান, 15 মিনিট আছে, ততক্ষণ আসতে সময় লাগবে, কাউকে পাঠিয়ে দেন। জি আল্লাহর গোলাম, চলে যান না। আসলে আমাকে কেউ টাকা দিবে না, আমি যে আব্দুল সবুর ভাইয়ের মতো বলতে পারছি না যে ছন্দ লাগিয়ে আদায় হয় না। জি আল্লাহর গোলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দার একজন আরো 1000 টাকা দান গ্রহণ করে মোলা তুমি মেহেরবান। দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ভুল। জি বেনামিতে 2000 টাকা দান গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। এ দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনে। আরো 1000 টাকা দান প্রফুল্ল ঘোষ নামে 5000 টাকা দান করেছে মাবুদ। দেখেন 210 টাকা বেনামে প্রফুল্ল ভাই 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করো। এই আল্লাহ তুমি দাম্পত্য জীবনে তাদের সুখ দাও, সন্তান সন্ততিকে দিয়ে তুমি সুখ দাও। হে আল্লাহ তার জীবনে যত রকম ব্যারাম আছে সমস্তকে দূর করে দাও, সুস্থতা জীবন দান করো। দুনিয়াতে তাকে আল্লাহ লাভজনক ব্যবসা দাও, যেদিক থেকে ইনকাম করছে আল্লাহ ইনকামে তার নাফা দাও। হে আল্লাহ যদি কোনো পৃথিবীর বুকে বিপদ থাকে সে বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করে দিও। আখিরাতের জন্য আল্লাহ তাকে কালেমা নসিব করিও, তাকে কালেমা পড়ার তৌফিক দিও। যে আল্লাহ তোমার কালাম পাকের জন্য দান করতে পারে তাকে কালাম পাকের মাধুর্যতা তুমি তাকে দান করো। হে আল্লাহ তাকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে গ্রহণ করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ। বেনামিতে 2000 টাকা করিয়াছে দান গ্রহণ করিয়া মাওলা তুমি সুবহান। বেনামির দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মাওলা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ করিয়া মাওলা তুমি মেহেরবান। আমিন আল্লাহুম্মা আমিন। জি সালাম। কোথা বাড়ি? না ওনার চালাক লোক, ওনাকে চিনি। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। মাবুদ গো তোমার বান্দাদের দানকে কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যা নিয়তে দান করছি নিয়তকে তুমি পুরা করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ গো। এই দানগুলোকে গ্রহণ করে না এদেরকে তুমি ক্ষমা করো। আমিন আল্লাহুম্মা আমিন। দেন জলদি জলদি দেন, ওনাকে ডাকান। পাঠিয়েছেন কাউকে? জি আপনারা উঠিয়েন না, উঠিয়েন না। দেখেন একটা কথা বলি, আমি যখন, হ্যাঁ আরো বক্তা আছে তো, আমি বলছি তো, আমি যখন হেদায়েতুন পড়ি তখন আব্দুল সবুর সাহেব বক্তা, তো চুরি করে জালসা শুনতে গিয়েছিলাম। মৌলানা মারবে তো ভয়ে লুকিয়ে গিয়েছিলাম, এত ওনার জালসা ভালোবাসতাম। মাশাআল্লাহ। এই আল্লাহ বাপের নামে সন্তান 200 টাকা দান করেছে মাবুদ। আল্লাহ তার বাপকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো। তোমার কবরে যদি কোনো কাজে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ইসলামের সব পৌঁছিয়ে দাও। আল্লাহ সন্তানের দোয়া পৌঁছিয়ে দাও। কত সুন্দর ছেলে আব্বার জন্য দান করেছে মাবুদ, এই দানকে কবুল করো। এই দানের বদলা তুমি দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। কোনটা এ কটা কেন এখানে? ও জি কোনটা তোমার গোটাও তাড়াতাড়ি, নাহলে সাথ পাবে না। আমি এখান থেকে ডাইরেক্ট উঠবো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। আমিন। আহা স্বামীর নামেতে স্ত্রীর নামেতে স্বামী করিয়াছে দান গ্রহণ করে মাওলা তুমি মেহেরবান। যে ভালোবাসা ছিল আল্লাহ দুনিয়াতে এটা তুমি দিও তারে আখিরাতে। দানের বদলা মাওলা তুমি দানিবে, এ দানকে মাওলা তুমি গ্রহণ করিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। চলে যান না, বক্তা আছে, চলে আসছে আর 2 মিনিট। বক্তা আছে, আপনারা চলে যাবেন না। আব্দুল সবুর সাহেব আছেন, মৌলানা আব্দুল সবুর সাহেব উমরি
আছেন? জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ। দেন, জলদি জলদি দেন। এই আল্লাহ, তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে। মা বোনের আপনারা চাদরে দেন। আল্লাহ, যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরো করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে নিজের হাতে কি দান করতে মাবুদ গো। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের এই দানের বদলায় তুমি রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দিও। হে আল্লাহ, নিশ্চয়ই তোমার বান্দারা তোমার জন্য দান করেছে, এই দানকে তুমি কবুল করো, আমিন। জি, খুলেন। এই যে কতগুলো আছে কেউ খুলেনি, সব যদি খুলে দিই ওরা আবার রাগ করবে, ওই জন্য তো খুলছি না আমি। এই যে বড় মাইকটা কার? যান, খুলে দিলাম। এইটাতে আটকে গিয়ে যেটা খুলতে পারছি। মাশাআল্লাহ। আর কে আছেন? দেন। জাযাকাল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ। আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। দেখেন নিচ্ছি, জাযাকুমুল্লাহ। চলে যান না, দেখেন এটা ঠিক নয়। আব্দুল সবুর সাহেব আমার ওস্তাদ ধরতে গেলে, বয়সে ওস্তাদ, ইলমে ওস্তাদ। অতএব আপনারা কিছু শোনেন। আর জালসা কমিটিকে কি আর দোষ দিব? পাবলিক যদি এইভাবে পালায়, আমাকে জীবনে কোনোদিন আগে দিবে, ওই জন্যই দেয় না। আর মাশাআল্লাহ, ওগুলো উনি পারবেন বলতে, চটচট করে বলবেন, ওদের কাজে লাগবে ওনাকে। যান, তাড়াতাড়ি আসেন। আপনি শুরু হয়, তাড়াতাড়ি আসেন। উনি খালি এখন পৌঁছান, তারপরে দেখেন কি চিকিৎসা করবে। মাশাআল্লাহ, যে জানিয়াতে দান করেছে আল্লাহ, এই আল্লাহ এদের বদলা তুমি দাও, আর সুস্থ জীবন দিয়ে জীবন বাস রব্বিন নাস ওয়াসফিন তাসাফি লা সিফাউ ইল্লা সিফাউকা সিফা লা ইয়াদিরু সাকামা। 12টা জালসাই ঠিক আছে। হ্যাঁ, সেটা ঠিক। মাশাআল্লাহ। দেন। আর কি আছে? দেন, চটচট করে দেন, চটচট করে দেন। মাশাআল্লাহ, দেন, চট করে দেন। সুবহানাল্লাহ। 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান। এ দানকে কবুল করো তুমি রহমান। দানের বদলা আল্লাহ তুমি দানিও, মেধাবীর দান তুমি